বরগুনার দক্ষিণ মনসাতলী। গেল বছর ডেঙ্গু প্রাদুর্ভাবে এখানেই প্রাণ হারান অন্তত 10 জন। ঘোষণা করা হয় রেড জোন। সেই থেকে গরিচন্না ইউনিয়নের এই গ্রামের নাম হয়ে যায় ডেঙ্গু কলোনি। তাই বর্ষা এলেই ডেঙ্গু আতঙ্ক তাড়া করে ফেরে এখানকার প্রতিটি মানুষকে, যাদের একজন আব্দুল আলিম। এই এলাকায় কিন্তু অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। সেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে এবছর আমি সচেতনভাবেই আমার বাচ্চাকে বা পরিবারের সদস্যকে রাখার চেষ্টা করছি। চলতি বছর হামের সংক্রমণও কাঁপন ধরায় এ জেলায়। আক্রান্ত হয় 400-র বেশি, আর মারা যায় 3 শিশু। ভয়াবহ সব তিক্ত অভিজ্ঞতার পরেও চলতি বছর বর্ষাকে ঘিরে নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। এর সঙ্গে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা বাড়িয়েছে মশার উৎপাত। বাধ্য হয়ে দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে রাখছেন স্থানীয়রা। দিনের বেলা কয়েল জ্বালাইয়া থাকা লাগে, এমন সন্ধ্যার পর এমন মাসা পরে কোনো কাস্টমার আসে না, দোকানপাটে বসেও থাকা যায় না। গত বছর থেকে মশা নিধনের কাজ দেখছি, কিন্তু এখন আর ওই রকমের দেখি না। গ্রামের মতো পৌর এলাকাতেও একই দশা। স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তা ও অফিস আদালতেই সীমাবদ্ধ মশক নিধন, যদিও ভিন্নমত জেলা প্রশাসনের। এই জায়গায় মাঝে মাঝে দেখা যায় যে সরকারি অফিসারদের বাসভবনে, সরকারি অফিস আদালতের আশেপাশে মাঝে মাঝে মশক নিধন করা হয়, তাদের আশেপাশের জলাশয় পরিষ্কার করা হয়। কিন্তু বরগুনা শহরের অন্য কোথাও জলাশয় বা ড্রেন আপনি দেখবেন যে কোথাও কোনো কাজ করা হয় না। এবছর এই যে বর্ষার শুরু, এখনো পর্যন্ত আমাদের বরগুনাতে কোথাও বা বাসাবাড়িতে মশা নিধনের কোনো কার্যক্রম আমরা দেখিনি। পর্যাপ্ত পরিমাণে লার্ভিসাইড এবং আমাদের ফগার মেশিন রয়েছে। আমরা কিন্তু এই মশক নিধনের কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করে যাচ্ছি। আমাদের এবার প্রস্তুতি আছে, কিন্তু মানুষকে সচেতন করার যে কাজটা সেটাও কিন্তু করে যাচ্ছি। আমরা লিফলেট বিতরণ, মাইকিং এগুলো করে যাচ্ছি, কিন্তু মানুষকে আরও বেশি সচেতন হতে হবে যাতে তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা সে কার্যক্রম অব্যাহত রাখে। পরিস্থিতি বিবেচনায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ চিকিৎসকদের। আমাদের হচ্ছে আগে ড্রেনেজ ব্যবস্থাগুলো সচল করতে হবে, ইমিডিয়েট, মানে আমাদের ফ্লোয়িং ওয়াটারগুলো নিশ্চিত করতে হবে। নিয়মিত হয় অন্তপক্ষে সপ্তাহে 3 দিন করে, যেটা আমরা বলি অন্তপক্ষে সপ্তাহে 3 দিন ইনসেকটিসাইড মানে মশার যে ওষুধ ছিটাতে হবে। গত বছর আমাদের 2 নম্বর ওয়ার্ডে গৌরীচন্না এইসব জায়গা থেকে কিন্তু আমরা রোগী বেশি পেয়েছি। এইসব জায়গাগুলো এখন থেকে আমরা কেন প্রিভেন্ট করতেছি না? আমাদের কিন্তু সেরকম কোনো আমরা এখন পর্যন্ত দেখতেছি না। যদিও আমরা আশা করছি গতবারের মতো এবারকার পরিস্থিতি সেরকম হবে না। আমাদের যদি হয়ও বা, তাহলে আমাদের গতবারের অভিজ্ঞতা থেকে আমরা বলতেই পারি যে আমাদের হাসপাতালগুলো যথেষ্টই সক্ষম যে ডেঙ্গি রোগীর চিকিৎসার ক্ষেত্রে। অতএব জনবল সংকট থাকলেও আমরা কিন্তু সক্ষমতা আগের থেকে অনেক বেশি অর্জন করেছি ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে। গত বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয় 10,000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয় 58 জন। নুরুল আহা দনিক, স্টার নিউজ, বরগুনা।